সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোডাস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের সিএসএস এর পার্ট 32। তো এই পর্বে আমরা দেখব হচ্ছে যে ট্রান্সফর্ম প্রপার্টি কীভাবে ব্যবহার করতে হয়। তো প্রথমে আমি এখানে একটি ক্লাস নিচ্ছি বক্স নামে। আপনি যে কোনো নামে ক্লাস নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর বক্সটাকে আমরা অল্প একটু ডিজাইন করে নিব। বক্স দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি উইথ কোলন দিয়ে হচ্ছে সে 200 পিক্সেল এবং হাইট দিচ্ছি HIGST 200 পিক্সেল এবং এটির ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড সে রেড দিচ্ছে। আর এখানে বর্ডার দিচ্ছে এরিয়া সে 2 পিক্সেল সলিড, দেন হচ্ছে #000 ব্ল্যাক কালারের একটি বর্ডার আপনার চারপাশে দেখতে পাচ্ছেন। এবং এই বক্সের ভিতরে আমি একটি লেখা রাখতেছি সে মশিউর। মনে করেন যে এই লেখাটি আমি রাখতেছি। বক্সটিকে আমি একটু প্রসারিত করব প্যাডিং ইউজ করার মাধ্যমে। তো সব দিকে প্যাডিং দিচ্ছি সে 10 পিক্সেল। অলরেডি দেখতে পাচ্ছেন যে প্রসারিত হয়েছে। ওকে, তো বক্সের ভিতরে যে লেখাগুলো থাকবে ওই লেখাগুলোর ফন্ট সাইজ আমি একটু বাড়িয়ে নিয়েছি। ফন্ট সাইজ সে 20 পিক্সেল। সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। এখানেও সেমিকোলন হবে। যাই হোক, দেখতে পাচ্ছেন যে ফন্ট সাইজ একটু বেড়ে গিয়েছে। ওকে, এখানে আমি 200 পিক্সেল না দিয়ে একটু ছোট করে দিচ্ছি, 150 করে দিচ্ছি বা 100 করে দিচ্ছি। ওকে, তো এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ট্রান্সফর্ম প্রপার্টি ইউজ করবো। এখানে আরেকটি কাজ আমরা করে নিব। এখানে দেখতে পাচ্ছি যে উপরে একটু মার্জিন রয়েছে। আমরা ডিফল্টভাবে জানি যে বডি ট্যাগের মার্জিন এবং প্যাডিং থাকে, তো ওটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। বডি দেন হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0। ওকে, এখন আমি চাচ্ছি যে এই যে বক্সটি রয়েছে এই বক্সটিকে আমি ডান দিকে সরাতে। বামে অনেকটুকু জায়গা খালি থাকবে, ঠিক আছে? তো এই কাজটি আমরা করতে পারি ট্রান্সফর্ম প্রপার্টির মাধ্যমে। ট্রান্সফর্ম দেন হচ্ছে ট্রান্সলেট দেন ফার্স্ট প্যাকেজ শুরু শেষ করতেছি, সেমিকোলন দিয়ে শেষ করে দিয়েছি। ওকে, এখানে ট্রান্সলেট আপনি দুইটি ভ্যালু ইউজ করতে পারেন। একটি হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। ওকে, আপনারা অলরেডি জানেন যে হরিজন্টাল বরাবর এটি হচ্ছে এক্স অক্ষ আর ভার্টিক্যাল বরাবর এটি হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, তো মনে রাখবেন যে প্রথম ভ্যালুটি হচ্ছে এক্স বরাবর আর হচ্ছে দ্বিতীয় ভ্যালুটি ওয়াই অক্ষ বরাবর। তো এখন আমি যেটা করতে যাচ্ছি যে বাম দিক থেকে সরাতে যাচ্ছি, তাহলে এখানে 100 পিক্সেল আমি ইউজ করতেছি। দেখতে পাচ্ছেন যে বাম দিক থেকে কিন্তু সরে যাচ্ছে। এখন আপনি যাচ্ছেন যে উপর থেকে নিচে নামবে, বাম দিক থেকে থাকবে প্লাস উপর থেকেও সে 200 পিক্সেল নিচে নেমে আসবে 200 পিক্সেল। দেখতে পাচ্ছেন যে এটা উপর থেকে কিন্তু 200 পিক্সেল নিচে নেমে আসছে আর বাম দিক থেকে 100 পিক্সেল সরে গিয়েছে। ওকে, এখন মনে করেন যে আপনার বাম দিকে আপনি কোনো স্পেস রাখতে চাচ্ছেন না, শুধুমাত্র উপর দিকে রাখতে যাচ্ছেন। সেক্ষেত্রে যদি আপনি এখানে 200 পিক্সেল শুধুমাত্র ইউজ করেন তাহলে এটা কিন্তু বাম দিক থেকে কাজ করতেছে, ঠিক না? তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এখানে যেটা ইউজ করতে পারি ট্রান্সলেট। যদি আমরা এক্স ইউজ করি, ক্যাপিটাল এক্স, এবং এখানে যদি আমরা 100 পিক্সেল দিই, দেখতে পাচ্ছেন যে এটা এক্স অক্ষ বরাবর কাজ করতেছে। এখন শুধুমাত্র যদি ওয়াই অক্ষ বরাবর আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে ওয়াই ইউজ করতে পারেন, ক্যাপিটাল ওয়াই, দেন হচ্ছে দেখতে পাচ্ছেন যে 100 পিক্সেল দেওয়ার কারণে এখন এটা উপর থেকে কিন্তু 100 পিক্সেল নিচে চলে আসছে। ওকে, আর যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটাই ইউজ করার প্রয়োজন হয় তাহলে এখানে শুধু ট্রান্সলেট ইউজ করবেন, ভ্যালু দুইটাই ইউজ করতে হবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ট্রান্সলেট কীভাবে ব্যবহার করতে হয়। তো ট্রান্সফর্ম প্রপার্টির আরও অনেকগুলো ভ্যালু রয়েছে, আমরা একটি একটি করে দেখব। আমি এটি বাদ দিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে ইউজ করতেছি রোটেট। ওকে, রোটেট ইউজ করার আগে আমি এখানে একটু মার্জিন দিয়ে দিব। মার্জিন যেহেতু উইথ সেট করা রয়েছে আমরা এটাকে মাঝখানে নিয়ে আসবো। মার্জিন সেম উপর থেকে 50 পিক্সেল নিচে থাকবে, 50 পিক্সেল উপরে নিচে গ্যাপ থাকবে আর হচ্ছে মাঝখানে চলে আসবে। ওকে, দেখতেই পাচ্ছেন যে উপরে নিচে 50 পিক্সেল আর ডানে বামে দিকে মাঝখানে চলে আসছে। ওকে, তো এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রান্সফর্মে এখানে আমি একটি প্রপার ভ্যালু ইউজ করব রোটেট। ওকে, ফার্স্ট প্যাকেজ শেষ করতেছি, এর ভিতরে ডিগ্রিতে ইউজ করব। সে মনে করেন যে 30 ডিগ্রি, এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু 30 ডিগ্রি রোটেট করেছে। ওকে, আপনি ইচ্ছা করলে নেগেটিভ ভ্যালু ইউজ করতে পারেন, এখানে নেগেটিভ ভ্যালু ইউজ করে আপনি রোটেট করতে পারেন। সে যদি আমরা -30 দিই, দেখতে পাচ্ছেন যে একটু বাম দিকে রোটেট করতেছেন। ওকে, তো এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি 60 যদি দেন যে রোটেট করতেছেন, ঠিক আছে? এই ভ্যালু চেঞ্জ করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা কোন দিকে রোটেট করতেছেন। ওকে, ওকে, এখন আমরা রোটেট চেঞ্জ করে দিয়েছি, রোটেট আমরা এখন ইউজ করতে চাচ্ছি না।
সে আমরা চাচ্ছি হচ্ছে যে এখানে যে বক্সটি রয়েছে, বক্সটির বর্তমান উইথ এবং হাইট হচ্ছে 100 পিক্সেল, 100 পিক্সেল উইথ 100 পিক্সেল হাইট। ওকে, এখন আপনি ইচ্ছা করলে এই হাইট উইথ এখানে চেঞ্জ না করেও বৃদ্ধি করতে পারবেন। ঠিক আছে? কিভাবে? আমরা এখানে ট্রান্সফর্মে ভ্যালু ইউজ করতে পারি স্কেল। ওকে, ফার্স্ট প্যাকেজ শুরু শেষ করতেছি। এখানে যদি আমি 1 সেট করি, স্কেল 1 দিয়ে মিন করতেছি হচ্ছে এই এরিয়ার উইথ এবং হাইট আমরা যেটা সেট করেছি ওটাই কাজ করবে, মানে হচ্ছে 100 পিক্সেল 100 পিক্সেল। বাট আমি যদি 1 চেঞ্জ করে এখানে 2 দিয়ে দেই, দেখতেই পাচ্ছেন বক্সটা কিন্তু আমার ডাবল হয়ে গিয়েছে। ওকে, আগে 100 পিক্সেল 100 পিক্সেল ছিল, এখন 200 পিক্সেল 200 পিক্সেল হয়ে গিয়েছে উইথ এবং হাইট। ওকে, আপনি ছোটও করতে পারবেন। যদি আমি 0.5 দেই, এখন কিন্তু এটা 100 পিক্সেলের অর্ধেক হয়ে গেছে, 50 পিক্সেল উইথ 50 পিক্সেল হাইট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, যদি এরকম হয় যে আপনি শুধুমাত্র এক অক্ষ বেসিসে আপনি বাড়াতে যাচ্ছেন, তাহলে স্কেল এক্স দেন হচ্ছে আমি দ্বিগুণ করতে যাচ্ছি। ঠিক আছে? তাহলে উইথ ছিল আগে 100 পিক্সেল, এখন হয়ে যাবে 200 পিক্সেল, এদিক দিয়ে বেড়ে যাবে। এই যে 2 প্রেস করার কারণে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বেড়ে গিয়েছে। আপনি যদি দ্বিগুণ হয়ে যাচ্ছে, যদি আপনি 3 গুণ করতে চান 3 ইউজ করেন, আরও বড় হয়ে গিয়েছে। যাই হোক, আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তারপর যদি এরকম হয় যে আপনি ওয়াই অক্ষ বরাবর আপনি বৃদ্ধি করতে যাচ্ছেন এরিয়া ওয়াই, ক্যাপিটাল ওয়াই, দেন হচ্ছে এখানে আমি 2 ইউজ করতেছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেড়ে গিয়েছে ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে? তো এখানে আপনি স্কেল ইউজ করতে পারতেছেন। যদি আপনি শুধুমাত্র স্কেল ইউজ করেন এবং যদি আপনি ভ্যালু ইউজ করেন, এখানে আপনি ডিফারেন্ট ভ্যালু ইউজ করতে পারবেন। লাইক হচ্ছে যদি আমি 2 দেই, দেখতে পাচ্ছেন যে সব দিকে বাড়তেছে। বাট যদি আমি এখানে কমা দিয়ে 3 ইউজ করি, এখন এটার ডানে বামে কিন্তু 200 পিক্সেল, বাট উপরের নিচে কিন্তু 300 পিক্সেল। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এরিয়ার একদম উপরের দিকে কিন্তু একটু কেটে গিয়েছে। এটার কারণ হচ্ছে আমরা মার্জিনটা একটু বাড়াই। মার্জিনটা একটু বাড়ালে এটার প্রবলেমটা সলভ হয়ে যাবে। 150 এখন আমরা পারফেক্টলি দেখতে পাচ্ছি। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্কেল এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আপনার প্রয়োজন অনুযায়ী কিভাবে আপনি ব্যবহার করতে পারেন। ওকে, তো এখন আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, স্কেল বাদ দিয়ে দিচ্ছি। এখন স্কেলের পরিবর্তে এখানে আরেকটি ভ্যালু ইউজ করতে পারি আমরা, সেটা হচ্ছে স্কিউ। ফার্স্ট প্যাকেজ শুরু শেষ করতেছি, দেন হচ্ছে এর ভিতরে আমি সেম এটাও ডিগ্রিতে ইউজ করব 20 ডিগ্রি। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বাঁকা হয়ে গিয়েছে একটু। হ্যাঁ, তো এখানে আপনি নেগেটিভ ভ্যালু ইউজ করতে পারেন। নেগেটিভ ভ্যালু ইউজ করলে চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তো এখানেও আপনি এক্স ওয়াই ইউজ করতে পারেন। যদি আমরা এক্স ইউজ করি 20 ডিগ্রি, দেখতে পাচ্ছেন যে বাম দিকে একটু কোনাকুনি হয়ে গিয়েছে। আপনি এটা বাড়াতে পারবেন, 45 ডিগ্রি যদি আমরা ইউজ করি, 45, এই যে আরও বাঁকা হয়ে গিয়েছে। ওকে, স্কিউ এক্সের পরিবর্তে আমরা ইউজ করতেছি স্কিউ ওয়াই, এই যে ওটা হয়ে গিয়েছে। ক্লিয়ার? তো আপনারা এগুলো একটু চেঞ্জ করে দেখবেন। যদি আপনি চেঞ্জ করে দেখেন, তাহলে দেখবেন যে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন দিকে ডিরেকশনগুলো চেঞ্জ হচ্ছে। তো এখানে আমরা ট্রান্সফর্মের ভ্যালু দেখেছি হচ্ছে প্রথমে ট্রান্সলেট, দেন হচ্ছে রোটেট, দেন হচ্ছে স্কেল, দেন হচ্ছে স্কিউ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা আবার অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।